আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পদ্মবিলে যাওয়ার পুরা ভিডিওটা। যাই হোক, আমার মনে হয় এর আগে এত সুন্দর এত ডিটেলস ভিডিও আপনারা কোথাও দেখেননি, তাই ভিডিও জুড়ে সাথেই থাকবেন। পদ্মবিল রিসোর্টটা আমার বাসা থেকে প্রায় 21 কিলোমিটার। আমরা সকাল 7:30টার দিকে বাসা থেকে রওনা দেই, মোটামুটি 8:30টার দিকে এখানে পৌঁছে যাই। মাঝখানে রাস্তাটা একটু ভুলে গিয়েছিলাম, জন্য একটু লেট হয়েছে, তাছাড়া আরও 10 মিনিট আগে চলে আসতাম। শাপলা পদ্ম রিসোর্টের সামনেই কয়েকটা বাড়ি আছে, ওখানেই বাইক পার্কিং করা যায়। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তাই ওই বাসার সামনে বাইক পার্কিং করলাম আর ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। রিসোর্টে ঢোকার জন্য এন্ট্রি ফি মাত্র 50 টাকা। যাই হোক, টিকিট নিয়ে আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। আসলে এত সুন্দর, আর সকাল সকাল এসেছি, কি যে বলবো। আমার মনে হয় আমাদেরও আগে আরও অনেকেই চলে এসেছে। মোটামুটি রোদ উঠে গেছে, রোদের অনেক তাপ, কি যে হবে জানি না। যাই হোক, অসাধারণ লাগছে, রোদ কিছুই মনে হচ্ছে না। এত সুন্দর ভিউ দেখে দেখেন না, আমি টুকটুক করে হেঁটে চলে যাচ্ছি, তো পেছন থেকে সুমন ভিডিও করছে। পুরা ভিডিও জুড়ে থাকবেন, দেখবেন অনেক মজা পাবেন। একটা সুন্দর ভিডিও করার পিছনে যে কত কষ্ট আর কত পরিশ্রম দিতে হয় তা আজকে এই ভিডিওতেই আপনারা বুঝতে পারবেন। এখনও পদ্মবিলের মেন পয়েন্টে পৌঁছাতে পারিনি, মাত্রই রিসোর্টের মধ্যে ঢুকলাম। রিসোর্টটা মোটামুটি বড়ই আছে, মেন রাস্তা থেকে পদ্মবিলের মেন পয়েন্টটা একটু দূরেই হবে। তবে পুরো রিসোর্টটা সবুজে ঘেরা, অসাধারণ, খুবই ভালো লাগছে। আর সকাল সকাল তো সুন্দর সুন্দর পাখিগুলো ডাকছে, কি যে ভালো লাগছে। 4-5টা গ্রাম, আর গ্রামের মাঝখানে এত সুন্দর একটা রিসোর্ট, মানে অসাধারণ। আপনারা না আসলে বুঝতে পারবেন না, তবে অবশ্যই সকাল সকাল আসতে হবে। এখানে একদল আপু ভাবিরা দেখছি খাবার নিয়ে এসেছে, হয়তো বিরিয়ানি, খুব নাকে এসে লাগলো। তবে আমরাও বাসায় থেকে ডিম সিদ্ধ খেয়ে এসেছি। এখানে সুন্দর সুন্দর আপুরা শাড়ি পরে এসেছে, খুবই ভালো লাগছিল পদ্মবিলে আসার জন্য। হয়তো এই শাড়িগুলো আগে থেকেই অনলাইনে অর্ডার করেছে, কারণ আমি এগুলো অনলাইনে একটা পেজে দেখেছি। খুব সুন্দর লাগছে সবাইকে। যাই হোক, এখানে নৌকার সিরিয়াল দিতে হচ্ছে, আমাদের সিরিয়াল ছিল 61 নাম্বার। এদিকে আমি ফটোগ্রাফার নিতে চাচ্ছি, তাই ওনাদের সাথে কথা বলছি। ওনারা বলছে নৌকাতে যে 40 মিনিট থাকবেন, এই 40 মিনিটে 1000 টাকা দিতে হবে। তো অনেক কথাবার্তা পরে ওরা 100 টাকা কমালো। সুমন বলছিল ওদের নিতে হবে না, ওদের থেকে সুন্দর ভিডিও আর ছবি তুলে দেব। তবে পরে দেখলাম যে কিছু আপু ওনাদের সাথে খুব ঝগড়া করছে এই ছবি নিয়ে। পরে ভাবলাম ভাগ্যিস নাই, একই ছবি নাকি বারবার তুলে দিচ্ছে, তো ওইটা নিয়ে খুবই গ্যালজাম করছে। ছেলেগুলো খুব বাজে ব্যবহার করছিল। তো ফটোগ্রাফার নেওয়ার আগে আপনারা বুঝে শুনে নেবেন। 10 মিনিট ওয়েট করার পরে আমরা নৌকা পেয়ে গেলাম। এত রোদ ছিল, খুবই ভয় লাগছিল, তবে সুন্দর একটা নৌকা পেয়েছি। আমাদের নৌকাটা বেশ বড় ছিল, আর নৌকার মাঝি মামাটাও অনেক ভালো ছিল। এই তো সুমন তার সঙ্গে একটা ভিডিও নিয়ে নিল। এত পরিমাণে রোদ ছিল, কি আর বলবো। আমি তো ভিডিও বা ছবিতে সুন্দর করে তাকাতে পারছিলাম না, চোখগুলো একেবারে ছোট ছোট করে ফেলতে হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই পানিতে পা ডোবানোর আগে ভালো করে খেয়াল করবেন যেন জোক না লাগে। আমার তো স্কার্টের সঙ্গে অনেকগুলো জোক লেগে গিয়েছিল, এত রোদ ছিল, মনে হচ্ছিল স্কিন পুরো শেষ হয়ে যাচ্ছে। সুমন তাও ছাতি ধরছিল, টুকটাক করে একটু তাকাতে পেরেছি। দেখেন ভিডিও শ্যুট করার আগে কত কষ্ট, মাথার এটা সরে যায়, ওড়না সরে যায়, ভয় লাগে পানিতে পড়ে যাব, অনেক কাহিনী। তারপরেও সুন্দর করে ভিডিও করতে পেরেছি। ছোট ছোট ভিডিও তো আপনারা আগে দেখেছেন, তাই আর বাকি ভিডিও শ্যুটগুলো দেখালাম না ভিডিওতে। এখন আমরা নেমে গেলাম প্রায় 40 মিনিট নৌকা ভ্রমণ করার পরে। খুবই ভালো লাগছিল, কিন্তু আমার স্কিনটা পুরো শেষ। রোদ থেকে এসে এত গরম লাগছিল, খুবই অস্থির লাগতেছিল, মনে হচ্ছিল যে কখন বাসায় যাব। তারপরে সুমন বলল একটু গাছের নিচে দোল খাও, দেখো বাতাস লাগবে আর ভালো লাগবে। এখানে কিছুক্ষণ ঘুরে ভিডিও করে ছবি উঠায় তারপরে দেখলাম 10:30 বেজে গেছে। সুমন বলল আরও কিছুক্ষণ থাকবে কিনা, কিন্তু আমার আর ভালো লাগছিল না, বললাম চলো বাসায় যাই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।